এই যে একজন আমাকে একদিন প্রশ্ন করছে, ধর্মে বলা হয় অনাসক্ত হতে, মানে আমরা যত ধর্মগ্রন্থ পড়ি বা কথামৃতই ধরি আমরা বা যে কোনো গ্রন্থই পড়ি, ধর্মগ্রন্থ পড়লে ধর্মগ্রন্থে বলছে কি তুমি আসক্তিতে জড়িও না, অনাসক্ত হতে হবে তোমাকে। বলছে কিন্তু আসক্তি না থাকলে, যদি আসক্তি না থাকে সংসারের প্রতি বা সংসারের আরো মানুষের প্রতি বা কোনো জগতের প্রতি আসক্তি যদি আমাদের না থাকে, তাহলে এই সংসারটা টিকবে কি করে? একে অপরের প্রতি পরস্পরের প্রতি আকর্ষণ মানুষকে কাছাকাছি রাখে, নাহলে তো সব দূরে করে দেবে। কিন্তু উত্তরটা হচ্ছে এটা, ধর্ম আমাদেরকে অনাসক্ত মানে আসক্তহীন হতে বলে, কিন্তু উদাসীন নয়। আমরা তো উদাসীন হয়ে যাচ্ছি, আমরা এমন আসক্তিতে জড়িয়ে পড়ছি যে সেটা থেকে আমাদের দুঃখ পেতে হচ্ছে। আমরা এমন আসক্তিতে জড়াবো যেটা থেকে আমরা সুখ পাবো, যেটা থেকে কোনোদিন আমরা দুঃখ আসবে না, অর্থাৎ বস্তু। আমরা অবস্তুর প্রতি আসক্তি, অবস্তুর প্রতি ভালোবাসা এত জন্মাচ্ছে, যার জন্য আমাদের দুঃখ পেতে হচ্ছে। মাকে একবার শিশি মাকে একজন বন্ধু এসে বলছে, মা ওই বন্ধুটা আজকে আমাকে বড় কষ্ট দিয়েছে। মা কি বলছে, বাবা যদি ভালোবাসতে হয় তো ভগবানকে বাসো, কোনো বন্ধুকে ভালোবেসো না, তাহলেই তোমায় দুঃখ পেতে হবে। তাহলে আমাদের আসক্তিটা সংসারে আছে, থাকবে, কিন্তু অনাসক্ত হয়ে সংসারটা করতে হবে। আমি জানি সে যে কোশ্চেনটা করছে এটাই, যে অনাসক্ত যদি হব তাহলে পরস্পরের প্রতি আকর্ষণও হবে না, এর সংসারই বা কি করে হবে? একদমই ঠিক। কিন্তু ধর্ম কি বলছে? বলছে অনাসক্ত, আসক্তহীন হতে হবে, কিন্তু উদাসীন নয়। বুদ্ধি আছে প্রত্যেকের বিবেক আছে, বিচার আছে, সেই বিবেক আর বিচার দিয়ে আমাদেরকে অনাসক্ত হতে হবে। একটা ডাক্তার তার পুরো মন দিয়ে একটি রুগীকে দেখেন, এবং ভালো ডাক্তার সবসময় বেস্ট, খুব ভালো একটা সার্ভিস দিতে চায়, তাই না? রুগীকে সাহায্য করে ভালো করে উঠতে চায়। কিন্তু তিনি, যে কোনো ডাক্তার, কোনো একটা রুগীর প্রতি কি আসক্ত? কোনো ডাক্তার কিন্তু একটা রুগীর প্রতি আসক্ত নয়, সে সব রুগীকেই খুব ভালো করে চিকিৎসা দিচ্ছে। অর্থাৎ পুরো শক্তি দিয়ে সাহায্য করেও, তাকে সব বাঁচানোর জন্য নানান যত্ন নিয়েও, তাহলে অনাসক্ত থাকা যায়? ঠিক কিনা? থাকা যায় তো? গান্ধারী মা হিসাবে দুর্যোধনকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসলেও ধৃতরাষ্ট্রকে বলেছেন তাকে ত্যায্যপুত্র করতে। এভাবে সংসারে সবাইকে ভালোবেসেও, তাদের প্রতি কর্তব্য করেও অনাসক্ত থাকা যায়। তবে এর জন্য একটি জিনিস চাই, সেটা হচ্ছে, যে আমাকে কোশ্চেনটা পড়েছিল তাকে বলবো, এর একটাই জিনিস একদিনে হয় না, এর জন্য অভ্যাস করতে হয়। অভ্যাস যোগ দরকার। অভ্যাস যোগের দ্বারা আমার অ্যাটাচমেন্ট কমে যাবে, আস্তে আস্তে অ্যাটাচমেন্টটা আমার কর্তব্যে পরিণত হবে। তারপরে অ্যাটাচমেন্টটা আমার ঠাকুর মা আমাকে এই কাজ করাচ্ছেন, আমি করছি, এই বোধ হবে। মনে হবে ওই ঠাকুরের কথামৃতের ঝড়ের এঁটো পাতার মতন, তিনি আমাকে এখন এইটি করাচ্ছেন সংসারের জন্য, আমি এইটি করছি। যখন তিনি আবার অন্য কিছু করাবেন আমি তাই করব। আরেকটা ব্যাপার দেখুন, আরেকটি প্রশ্ন, বেলুড় মঠের দীক্ষিত, রামকৃষ্ণ মিশনের দীক্ষিত, অনেকে হৃদয়ে ধ্যান করেন, অনেকে বলে আমি ভ্রু মধ্যে ধ্যান করি, তাই তো?
তা একটি রাজা বলে ছেলে আমাকে বলছে, দাদা এই দুটোর তফাৎ ও তাৎপর্য কি, এবং এই দুটোর মধ্যে কোনটা ধ্যান করব দাদা, কোনটা করলে ভালো হয়। এখন রামকৃষ্ণ মিশন তো এটা বলে দেয়নি যে তোমাকে কোথায় ধ্যান করলে তোমার ভালো হবে। হ্যাঁ, গুরুদেব আমাদেরকে দীক্ষার সময় যেটা বলেছে, জানি না রাজা আছে কি না, রাজা আমাকে কোশ্চেনটা করেছিল, তা আমার হঠাৎ মনে পড়ে গেল আজকে, তাই আমি বলছি। রাজা যদি নাও থাকে যেন পরে শুনে নেয় লাইভটা। যাই হোক, রামকৃষ্ণ মিশনের তো এরমভাবে হয় না যে ভুরুর মধ্যে ধ্যান করতে হবে, হৃদয়ে ধ্যান করতে হবে। যদি দীক্ষা তুমি নিয়ে থাকো রাজা, তুমি বলছো দীক্ষিত, দীক্ষা নিয়েছো দিব্যানন্দজি মহারাজের কাছে, তাহলে গুরুদেব নিশ্চয়ই বলে দেবেন দীক্ষা নেওয়ার পর কিভাবে মন্ত্র জপ করতে হবে, মন্ত্র জপ করার আগে কিভাবে গুরুকে ধ্যান করতে হবে, তারপর কিভাবে ইষ্টকে কোথায় এনে ধ্যান করতে হবে, সবই তো বলে যায়। তাই যেহেতু তুমি দীক্ষিত, গুরুদেব তোমাকে হৃদয় ধ্যান নিশ্চয়ই করতে বলেছেন। গুরুদেব তোমাকে যা বলেছেন তুমি সেখান থেকে আবার গুরুদেবের কাছে গিয়ে যদি ভুলে যাও, একবার অ্যাডভাইস চেয়ে নিতে পারো। তবে আমি একজন মহারাজের বইয়ে পড়েছি যে কিছুদিন পরে হয়তো কোনো ডিভোটির কোনো মতামত ভালো নাও লাগতে পারে, এরপর কিন্তু তার নিজের মতন করে নানা রকম ধর্মগ্রন্থ পড়ে নানা রকমভাবে প্রত্যেকের একটা নিজস্ব চাহিদা এসেই যায়। একজন এক এক রকমভাবে মেডিটেশন করে, কেউ লীলার ধ্যান করে, কেউ হৃদয়ের মধ্যে ধ্যান করে, কেউ নানা রকম যে বিষয়বস্তু আছে অন্ধকার গড় করে গুরুকে ওই ইষ্টকে স্মরণ মরণ করে। এটা তার একটা নিজস্ব আধ্যাত্মিক পদ্ধতি এসে যায়। একটা সময়ের পর ইষ্টই পথ দেখায়। তবে একটা পদ্ধতি স্ট্রিক্টলি অনুসরণ আমাদের প্রত্যেককেই করতে হবে। ঠাকুর বলেছেন না, এক জায়গায় গর্ত খুললে তাড়াতাড়ি জল পাওয়া যায়, তেমনি একটি পদ্ধতি যার যেটি ভালো লাগে সেইটি অনুসরণ করলেই ভালো। তবে সবচেয়ে ভালো গুরুর শক্তি যদি কাজে লাগাতে কেউ চায়, গুরু যেটি বলেছেন, গুরু বাক্যে বিশ্বাস, ঠাকুরও বলছেন, সেইটি মেনে চলা। বিভিন্ন জায়গায় বিভিন্ন মতামত আছে বিভিন্ন বইতে, তবে গুরু যেটি, যে যার গুরু যেটি বলেছে সেইটি করে চলাই খুব ভালো। যেহেতু দীক্ষিত, গুরুদেব হৃদয়ে ধ্যান করতে বলেছেন, হৃদয় সবচেয়ে নিরাপদ স্থান, সেই জন্যই বলে ভক্তদের জন্য হৃদয় সবচেয়ে ভালো স্থান। এটা ইমোশনের জায়গা। তো ভ্রু মধ্যে হচ্ছে যারা জ্ঞান মার্গী যোগী তাদের জন্য। তবে গুরুদেব যেমন বলেন তেমনই করতে হয়। ভ্রু মধ্যে যদি যোগ্য লোক সঠিকভাবে না করেন, তাহলে কিন্তু তার শরীর খারাপ হয়ে যেতে পারে, মাথার যন্ত্রণা হতে পারে, মাথা ধরে যাবে বারবার, নানান শারীরিক প্রবলেম আসতে পারে, সেটি খুব কঠিন। পরবর্তী সময়ে এমন হতেও পারে যে মাথা ধরা কিছুতেই ছাড়তেই হয়তো চাইবে না। সেই জন্য জ্ঞান মার্গী বা যোগীরাও যদি সবসময় হৃদয়ের মধ্যেই খুব নিরাপদ জায়গাতেই ইষ্টকে ধ্যান করা ভালো বলে মনে হয়। এটি আমি স্বামী সোমেশ্বরানন্দজির বইতে পড়েছি। যেমন মহারাজজি বলছেন, এক জায়গায় আপনার গুরুদেব বলে দিয়েছেন কোনটা করা ভালো আর একজনের জন্য আর একটা ভালো। যেমন দুজন রোগী, কারোর জন্য প্রোটিন ভালো, কারোর জন্য কার্বোহাইড্রেট ভালো। সবার জন্যই যে প্রোটিন ভালো হবে তা কিন্তু নয়। ডাক্তার যার যেরম ভিটামিন লাগে তাকে সেরম দেয়। সেই জন্য গুরুদেব যেমন বলেছেন, অর্থাৎ হৃদয়ে ধ্যান করাই সবচেয়ে শ্রেয়। তারপরে পরে আমাদের ইষ্টই আমাদের গুরু হয়ে গিয়ে আমাদের পথ দেখাবেন। এখন কথা হচ্ছে এটাই যে জোশ করে আমাদের তাকে ভালোবাসতে হবে। ভালোবাসা ছাড়া আর আছে কি? এটাই শেষ কথা। ভালোবাসা ছাড়া আর আছে কি? ভালোবাসাই একমাত্র তার কাছে পৌঁছে দিতে পারে।
আর তার নাম জপ যেটাকে বলছে, তার নাম করতে করতে কি হয়, তার প্রতি অনুরাগ বাড়ে, ভালোবাসা বাড়ে। তাই প্রথম অবস্থায় একটু বেশি করে জপ করতে হয়। জপ করতে কি হয়, আমাদের মনটা স্থির হয় আর তার প্রতি আমাদের একটা আকর্ষণ আসে। একটি আপনার ধরুন 3-4টি ছেলের মধ্যে যে ছেলেটি কাছে থাকে, সবসময় আমরা সঙ্গে ঘুরছে, সবসময় তার মুখ দেখছেন, তার কথা বলছেন, তার প্রতি আপনার সবসময় স্মরণ মননটা হচ্ছে। তো যত ভগবানকে আমরা স্মরণ মরণ বেশি করে করব, আমার গুরুদেব তো বলতেন যে ঈশ্বরের কাছে খুব সহজে পৌঁছানোর রাস্তা হচ্ছে থ্রু হিজ নেম। তার নাম করে যাও, তার কাছে পৌঁছে যাবে। আমাদের গুরুদেব স্বামী গীতানন্দজি বলতেন এটি, আমরা শুনেছি মহারাজের মুখে।